হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখি আগামীকালের কি এনার্জি আসে সেটা দেখবো। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইটস এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে, 2 থেকে 3টে কার্ড দেবে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে প্লিজ। সেখানে অনেকগুলোই এনার্জি দিয়েছে। তো প্রথমে এসছে 5 অফ সোর্ডস, তারপরে এসছে পেজ অফ ওয়ান্স, তারপরে এসছে কুইন অফ কাপস, 6 অফ পেন্টিকেলস আর জাস্টিস। এখানে যা বুঝতে পারছি, কোনো একটা ছোটখাটো তর্ক বিতর্ক অশান্তি থেকে কিন্তু বড় সড়ো কিছু ঘটার সম্ভাবনা কালকের দিনে আছে। যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আম, এখানে কেউ হয়তো একটা ইম্যাচিওর বশত কিছু কথা বলবে, সেটা হয়তো একটা তর্ক বিতর্ক বা একটা উম, উম, জল্পনা বা কোনো একটা উম, বাক বিতণ্ডার একটা ও, ইন্ধন হয়ে যাবে, যেটা আমার এখানে মনে হচ্ছে। কিন্তু এখানে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু এই জিনিসটা একটা ব্যালেন্স পরিস্থিতি আসবে আর জাস্টিস, ন্যায় হবে। এখানে সেরকমটা কিছু বুঝতে পারছি। হুম, কারোর ইমেচুরিটির জন্যে কিন্তু ঘটনাটা ঘটবে। কেউ খুব একটা ইমেচিওর থাকবে, কেউ খুব ইমোশনাল থাকবে, সেই কারণে তর্ক বিতর্ক অশান্তি হতে পারে। কিন্তু তৃতীয় ব্যক্তি মধ্যস্থতা করার পর পরিস্থিতিটা সামলানো যায়। এইটা হচ্ছে গিয়ে এনার্জি। কারো কিছু যদি পাওনা থাকে, পাওনাদারের মাঝখানে দুজনের মধ্যে একটা সলা পরামর্শ করে একটা মাঝখানে রাস্তা বের করা। হুম, এরকম কিছু হতে পারে, যেখানে আর কি কোনো লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন আছে, সেখানে হয়তো লিগ্যাল কোনো স্টেপও নিতে হতে পারে। সেরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে সাধারণ এনার্জি। আর দেখবো লাভ লাইফে কি হতে পারে। আচ্ছা, সাধারণ এনার্জিতে আরেকটা জিনিস যেটা আসছে, যে কারোর সুপারিশে হয়তো কোনো চাকরি বা ইন্টারভিউয়ের হয়তো ফেস তুমি হয়তো করবে বা কেউ একজন করবে, সেটা হয়তো তুমি জানতে পারলে বা সেরকম কিছু। কিন্তু সেই জায়গায় শুধু ইন্টারভিউটা পাস করলেই হবে না, সেখানে কিন্তু কিছু উম, খরচাও করতে হবে। মুখ মিষ্টি করার জন্য কিছু খরচাও হয়তো করবে, তারপরে গিয়ে কিন্তু ব্যাপারটা লিগ্যাল হবে। সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখি লাভ লাইফে কি করতে পারে আগামী দিন তোমাদের জীবনে। লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কি করতে পারে আগামী দিনে, কি এনার্জি আছে। 2 থেকে 3টে কার্ড দিও। এটা 2 থেকে 3টে কার্ড দেওয়া হলো। ওকে ফাইন, দেখি 4টে হয়েছে, আরো পড়ছিল তো। ওকে, ওকে। আচ্ছা, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, মিররিং সেলফ, কনফ্লিক্ট আর প্রপোজিং। এখানে আমি যা বুঝতে পারছি, সেলফ লাভ, বটম অফ দ্য ডেক, সেলফ লাভ, হিডেন, ট্রাভেলিং, ডেটিং, স্টেবিলিটি। ওকে ফাইন। এখানে যা বুঝতে পারছি, এখানে যদি তোমার পরিস্থিতিটা খুব দুঃখের থাকে, মানে খুব কষ্ট পাচ্ছ, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ, সেটা কিন্তু একবার দেখে নি। মিরর সেলফ যেটা বলছে, সেটা কিন্তু তোমার পার্টনারেরও এনার্জি, তুমি সেটা মিরর করছো, এটাও হতে পারে। হুম হুম, তোমার পার্টনারও মিরর, তোমাকে সেটা মিরর করছে। 5 অফ পেন্টিকলস যেটা এসছে, তোমার পার্টনারও সেই রকম ভাবেই তোমার মতন করে তোমাকে মিস করছে। কনফ্লিক্টটাকে একটু দেখে নি, ক্লিয়ারিফাই করে। কনফ্লিক্ট কিছু একটা অশান্তি বা ঝগড়াঝাটির জন্যই হয়েছে। তো কি চাইছে তোমার পার্টনার, তোমার পার্টনার কি চাইছে? এঞ্জেলস প্লিজ দেখাও কালেকটিভদের মধ্যে কনফ্লিক্টটা এনে এসছে, কি চাইছে।
ওকে। হুম। দেখো, তুমি যে শুধু কষ্ট পাচ্ছ তা কিন্তু নয়। এখানে ওকে, এটাও আসছে। দিতে হবে আমায়। ওয়েট। তু তুমি যে শুধু কষ্ট পাচ্ছ সেটা না। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না কার্ডস গুলো। একটু আমি এগিয়ে নিই। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। হুম। তুমি যে শুধু কষ্ট পাচ্ছ সেটা না, এখানে কিন্তু তোমার পার্টনারও কষ্ট পাচ্ছে। এবার হয়তো সবটা দেখতে পাচ্ছ। হুম। তো এখানে 5 অফ পেন্টিকেলস এসছে। এখানে কিন্তু 8 অফ সোর্স। একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা সেটাও হচ্ছে। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, রাতভর ঘুম আসছে না, রাত্রেবেলা ঘুমাতেও পারছো না। সেখানে কিন্তু সাডেনলি হঠাৎ করেই কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসতে পারে, হঠাৎ করেই একটা প্রপোজাল দিতে পারে এখানে। ইয়েস, অফকোর্স, অফকোর্স। এখানে যেটা দেখলাম, জাজমেন্ট। আমি এটাই দেখতে চাইছিলাম। এই দুটো কার্ড এখান থেকে আমি যখন ডেকটা, দেখো এই ডেকটা আমি এই পাশে রেখেছি, এই ঠিক কর্নারেই রেখেছিলাম। তো এখান থেকে এই কার্ড দুটো জাম্প করে বেরিয়ে এসেছিল। তো সুতরাং আমাকে এঞ্জেলসরা বললো এই দুটো কার্ডও আসবে। তো এখানে পুরোপুরি কনফার্মেশন এটাই আসলো যে তুমি শুধু যে কষ্ট পাচ্ছ, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে আছো সেটা না, তোমার পার্টনারও তোমাকে মিরর করছে। তুমি যেটা কষ্ট পাচ্ছ সেই রকম কষ্ট তোমার পার্টনারও পাচ্ছে। সেটা ও কিন্তু ওর ইগোর বশে বা এই ঝগড়াটা হয়েছে সেই কারণে কিন্তু তোমার কাছে ও যেচে পড়ে আসতে পারছে না। কিন্তু এই যে যন্ত্রণাটা সেটা কিন্তু ও নিজেও সহ্য করতে পারছে না। রাতভর সেও জেগে আছে। দেখো এই এনার্জি, তোমরা যদি দেখতে পাও তাহলে বলছি, এই এনার্জি আর এই এনার্জি ইকুয়াল। মানে এই ছেলেটাই কিন্তু এই ছেলেটা মনে হচ্ছে কিনা দেখো। টটে কিন্তু ভিজুয়ালাইজেশনের একটা বিরাট বড় ইয়ে থাকে। যারা যারা টট শিখতে চাও তারা কিন্তু রেডি হও। আমি এপ্রিল মাসে কিন্তু ওয়ার্কশপ শুরু করব। তো এখানে যে দুটো কার্ড বেরোলো সেটা হচ্ছে নাইট অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত হঠাৎ করেই তোমার পার্টনার, যে এটা খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, হঠাৎ করেই তোমার পার্টনার কিন্তু একটা সাডেন মুভ করবে। সেটা হচ্ছে পেজ অফ পেন্টিকেলস। সে কিন্তু তোমার কাছে আসছে কথা বলতে। কথা শুধুমাত্র কথা নয় কিন্তু, এটা এটা কিন্তু একটা অফারও থাকবে। পেন্টিকেলস আর নট অনলি ক্যাজুয়াল টক। দেখেছো তো, কিং অফ পেন্টিকেলস ম্যানিফেস্ট করছে তোমাকে এই অফারটা দেওয়ার জন্যে। ও মাই গড, ডেভিল। ডেভিলের পিছনে গড, ডেভিলের পিছনে কে? ডেভিলটা হচ্ছে গিয়ে তোমাদের রাগ, তোমাদের জিদ, তোমাদের অহংকার, তোমাদের ইগো। তার পিছনে পিওর লাভ, সত্যি ভালোবাসাটা। এই যে জেদ অহংকারের টানা পড়েনেই কিন্তু তোমাদের এই যে ইউনিক লাভটা কিন্তু চাপা পড়ে রয়েছে। এটা কিন্তু তোমাদেরই ভালোবাসা, যেটা আর কি তোমরা এগিয়ে গিয়ে কমপ্লিশনে আনতে পারছো না। জাস্ট সি, একটা ওয়ার্ল্ড মানে কি কমপ্লিশন। কার্ডস, কার্ড প্রত্যেকটা মুহূর্তে কার্ড কথা বলে, বুঝেছো? সো এই মানুষটা কিন্তু টানাপোড়েনের মধ্যে আছে। যে তুমি টানাপোড়েনের মধ্যে কেন আছে? যে ও যেটা চাইছে, ম্যানিফেস্ট যেটা করছে, সেটাও কি তুমি চাও? এই যে অফারটা সে দেবে সেটা কি তুমি অ্যাকসেপ্ট করবে? সেটা নিয়েও কিন্তু ওর ভাবনা চিন্তা আছে। সেই জন্য কিন্তু এগোতে ভয় পাচ্ছে ও। ভয় পাচ্ছে ইন দ্য সেন্স, তুমি যদি ইগনোর করো, আবার তুমি যদি হাল ছেড়ে দাও। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস প্লিজ গাইডেন্স দাও, গাইডেন্স দাও, গাইডেন্স। হুম। ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট, নেভার গিভ আপ। আর কিছু বলার নেই। দেখো তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসছে। তোমাকে কিন্তু রিয়েল থাকতে হবে, সৎ থাকতে হবে। একদম তোমার ভিতরে যতটুকু যাবতীয় সত্যতা আছে, নিজের ভিতরে সততাটাকে বজায় রাখতে হবে। যা তোমার মনে হচ্ছে সেটাই তুমি সুন্দর করে গুছিয়ে বলবে, রাগের মাথায় না। সুন্দর করে গুছিয়ে বললে তাহলেই কিন্তু এই সম্পর্কের একটা পুনরুত্থান হতে পারে। আবার করে নতুন করে রিভাইভ করতে পারবে। আর হার মানলে চলবে না। গো আউট অ্যান্ড এক্সপ্লোর। গো আউট অ্যান্ড এক্সপ্লোর কেন বলছে? লাইট আপ ইয়োর সোল। তোমার সোল এক্সপ্লোর করতে বলছে। ভিতরে বসে বসে কান্নাকাটি, হাউমাউ আর ডিপ্রেস হলে চলবে না। নিজের
আত্মাটাকে হালকা করো। হালকা কি করে হয় জানো? আত্মা কি করে হালকা হয়? এই সাপ্রেসিভ এনার্জিগুলো, পেইনগুলো, যন্ত্রণা, কান্না, কষ্ট, এই সব এনার্জি থেকে বেরিয়ে হালকা, মনটাকে হালকা করতে হলে কি হবে? হাসি, আনন্দ আর প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসো, দেখবে নিজের মন এমনি হালকা হয়ে গেছে। সেইটাই বলছে এঞ্জেলস, যে তুমি হালকা থাকো, দেখবে সে যখন আসবে না, তুমি হালকা ফুলকো ভাবে তাকে নিতে পারবে। তুমি কেন এটা করনি, তুমি কেন ওটা করনি, তুমি কেন আমার মেসেজের উত্তর দাওনি, তুমি কেন ব্লা 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 ব্লা, এইগুলো সব বেরিয়ে যাবে। ওকে, সো বেস্ট অফ লাক। যখন সে আসবে, এই মেসেজটা যখন দেবে, শান্তি মাথায় ভালো করে বিবেচনা করে তারপর উত্তর দেবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।